আর নিশ্চয়ই কারো জামাষষ্ঠীর ব্লগ শেয়ার করার নেই, তাই এবার চলো আমি শেয়ার করে ফেলি। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই জামাষষ্ঠী ব্লগ। সো প্রতিবারের মতন এবছর জামাষষ্ঠী সপরিবারে কেটেছিল মামার বাড়িতে, তাই দেখো চলে গেলাম। আর সেই দিন ভীষণ ভালো ওয়েদার ছিল, আর আকাশটা এত সুন্দর ছিল দেখতে। তো এসেই বসে বললাম গল্প করতে, আর গল্প করা মানে তো দিদার সাথে গল্প করব। আর দিদা তো সারাদিন কাজ, তো দিদা কাজ করছে আর এদিকে আমি দিদার সাথে কথা বলছি। তোমরা কি জামাষষ্ঠীতে মামার বাড়ি যাও না নিজেদের বাড়িতেই কাটে? আমি কিন্তু ছোট্ট থেকেই মামার বাড়ি যাই জামাষষ্ঠীতে। তো সেই দিনই বিকালবেলাতে ছাদে গেছিলাম, আর এই ক্লিপসটা তো তোমরা দেখেছো ফেসবুকে। আমি আম খাচ্ছিলাম, বাবাও এসেছিল। আর জামাষষ্ঠীর দিনে যেহেতু আমরা যাইনি, তার দুদিন আগে গেছিলাম। আর আমাদেরই কেবল আসা হয়েছিল, বাকিদের সবার আসা হয়নি, তাই আমরাই কেবল 3 জন ছিলাম। আর এখানে ঘুরে ঘুরে আম খাচ্ছিলাম, তারপরে গল্প করছিলাম। আমার বড় মামা ভিডিও করে দিচ্ছিল আর বলছিল যে এখানে এই হয়েছে। তারপরে ওই আমাদের গ্রামের বাড়িতে যে মন্দিরটা হয়ে আছে, ওই মন্দিরটায় ট্যাঙ্কি বসিয়েছে, এই সমস্ত আমাকে বলছিল আর আমি শুনছিলাম। এটা হচ্ছে তারপরের দিনও বিকালবেলা আমরা ছাদে ঘুরঘুর করছিলাম। যেহেতু আমার পাশের বাড়িতে আমার একটা বান্ধবী থাকে, ও এখন বোলপুরের মামার বাড়িতে থাকে, মানে একদম চলে গেছে, ক্লাস 5 থেকে ও ওখানে থাকে। সো ওর আসার কথা ছিল, ও আসেনি, তাই কোথাও বেরোয়নি এবার। তাছাড়া অন্য সময় হলে বিকেলের দিক করে ঘুরতে বেরোয়। তারপরের দিন দেখো সকালবেলাতে সবাই আলতা পরে নিয়েছিল, তারপরে মা বললো যে তুই পরবি তো পর, দিয়ে আমি আলতা পরছিলাম। আর এখানে মারাও ষষ্ঠীতলা থেকে পুজো টুজো দিয়ে তখন প্রায় 11:30-12টা বাজছে চলে এলো। দিয়ে সবাইকে, দাদুকে এখানে মানে ষষ্ঠীর সুতো পরিয়ে দিচ্ছে, তারপরে সবাইকেই দিয়ে দেবে। আর আজকে মানে ষষ্ঠীর দিন আমাদের বাড়িতে প্রচুর লোক এসেছিলো, মানে মামার বাড়িতে সবাই এসেছিলো। যেহেতু আগে থেকে আসতে পারেনি, তাই সবাই ষষ্ঠীর দিন সকালে এসেছিলো। দাদা, বৌদি, সুমনদা, শুভ্রাদি, তারপরে মামা, মাইমা, আমার 2 বোন। আমরাই কেবল আগে থেকে যেতে পেরেছিলাম, অন্যবার আমরাও সেই ষষ্ঠীর দিনেই যাই। এই দেখো, এটা হচ্ছে আমার পুচকু, তোমরা তো সবাই চেনো ওকে। দেখো কি সুন্দর বেবি কাট চুল কেটেছে, কি মিষ্টি লাগছে দেখতে। যাক, এবার সবাইকে দিয়ে দেওয়ার পর মা এবার আমাকে দিতে শুরু করেছে। আর দেখো পুচকু এদিকে সরে চলে যাচ্ছিলো, আর এদিকে দিদা, মামিমা সবাইকে দিচ্ছে, মানে বাটু দিচ্ছে। তারপরে তোমাদের কি বাটু দেওয়া আছে? তারপরে সুতো পরিয়ে দিচ্ছে। আমি এখানে মাকে বলছি বিপত্তারিণী ধাগাটা আমি খুলে দেবো। তো চলো, এই ছিল আমাদের জামাষষ্ঠী ব্লগ। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, বাই।